আসসালামু আলাইকুম। আজ আমি আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আজ বানাবো আমি দই কাতলা। তো দই কাতলার জন্য মোটামুটি আমার সব কিছুই রেডি আছে। তো চলো দেখে নেওয়া যায় কিভাবে আমি বানাবো। চলো, প্রথমে আমি নিয়ে নেব কয়েক পিস কাতলা মাছ, তার উপরে দিয়ে দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। তারপর মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা একটা পাত্রে 300 গ্রামের মতো দই নেব, আর দইয়ের মধ্যেই আমরা 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা, আর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ মোটামুটি আমি 2টো নিয়েছিলাম। তো ভালোভাবে সব উপকরণকে একসঙ্গে আমরা মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে, মোটামুটি একদিকেই ঘোরাতে হবে চামচ, যাতে দানা দানা না থেকে যায়। মোটামুটি দইটাকে 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এইভাবে। এরপর আমরা গ্যাসটাকে অন করে ওর উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যানটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে তার উপরে আমরা দিয়ে দেব সরিষার তেল। ভালোভাবে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা ভালোভাবে মোটামুটি গরম হয়ে গিয়েছে। এরপর আমরা মাছগুলোকে একে একে তেলের উপর দিয়ে দেবো। এরপর আমরা মাছগুলোকে একে একে করে উল্টে দেবো। মাছগুলো আমরা বেশি লাল করে ভাজবো না, কারণ দই কাতলার মাছ বেশি লাল করে ভাজলে ভালো লাগে না। হালকাই ভাজবো, শুধু এপিট আর ওপিট করে উল্টে দেবো। মোটামুটি আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এরপর একে একে করে মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব হালকাভাবে। মাছ ভাজা আমাদের মোটামুটি রেডি। এরপর আমরা একটা বাটিতে 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর 1 চামচ ভর্তি পোস্ত নিয়ে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। তারপর একটু জল দিয়ে আবার ওটাকে ভালো করে বেটে নেব। বাটা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমরা পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম। কেটে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াতে থাকবো। এখন মোটামুটি হালকা লাইট ব্রাউন কালার হয়ে এসেছে। বেরেস্তাও মোটামুটি আমাদের রেডি। বেরেস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে আমরা তুলে নেব। এরপর আমাদের লাগবে দইয়ের মিশ্রণ, কেটে রাখা কাঁচা লঙ্কা, মাছ ভাজা, পেঁয়াজের বেরেস্তা আর আটা। তোমরা ভাবছো আটা আবার কিসের জন্য লাগবে, তো ওটা আমি পরে বলছি। তো আটায় একটু জল দিয়ে ভালোভাবে আটাটাকে একটু গুলে নেব। আটা যেন মোটামুটি দানা দানা ভাব না থাকে, ভালোভাবে আটাকে আমরা গুলে নেব। আটা আমরা এখানে 1 চামচ নিয়েছি আর সামান্য একটু জল। আটা দেওয়ার কারণ এটাই, অনেক সময় তেলের ওপর দইয়ের মিশ্রণটা দিলে কিছুক্ষণ পরেই দইটা কেটে যায়, দানা দানা ভাবটা চলে আসে। কিন্তু আটার ঘোলটা দিলে
দইটা একটুও কাটে না। এরপর আমরা গ্যাসটা অন করে ওর উপর একটা কড়াই বসিয়ে কড়াটা ভালোভাবে গরম হতে দেব। কড়াটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর আঁচটাকে মোটামুটি লো ফ্লেমে রেখে মশলাটাকে ভালোভাবে শুধু নাড়তেই থাকবো, কারণ যাতে নিচে না লেগে যায় আর দইটা না যাতে কেটে যায়। তো ভালোভাবে আমরা নাড়াতেই থাকবো। যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে আমরা নাড়াতেই থাকবো। তো দেখো একটু হলেও ঘন হয়েছে। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটা। ভালোভাবে আমরা নাড়াতে থাকবো। এরপর আমরা ওর মধ্যে দিয়ে দেব আটার ঘোলটা। আটার ঘোলটা দিলে মোটামুটি দইটা আর একদম কাটবে না, ঝোলটাও মোটামুটি একটু ঘন থাকবে। তো একটু একটু জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষে নেব। মোটামুটি আমাদেরকে এইভাবে নাড়তেই হবে, না হলে নিচে লেগে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা দেখব মশলা থেকে মোটামুটি তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর আমরা ওর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। মোটামুটি পরিমাণ মতোই জল দেব, বেশি আবার দেব না। তারপর ওর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। হালকা একটু নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব আমরা 3 চামচের মতো পাতিলেবুর রস। কারণ এক এক সময় প্যাকেট দইয়ে টক ভাবটা বেশি থাকে না, তাই দই কাতলায় যদি পাতিলেবুর রস দেওয়া যায় টেস্টটা আরও ভালো হয়। তার উপর থেকে দিয়ে দেবো কয়েক দানা চিনি আর একটু লবণ। আপনারা স্বাদ মতো লবণটা দেবেন। আঁচটা মোটামুটি লো ফ্লেমেই থাকবে। এরপর আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমরা ওর উপর থেকে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। সব কিছু দেওয়ার পর আমরা গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো, আমাদের দই কাতলা মোটামুটি একদম রেডি। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।